সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনাদের টিকটক আইডি পাবলিক থেকে প্রাইভেট আইডি বানাবেন সেটার কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। অনেক সময় কিন্তু আমাদের পাবলিক টিকটক আইডিটাকে প্রাইভেট করার প্রয়োজন হয়, তো কিভাবে করবেন তাহলে চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের টিকটক আইডি প্রাইভেট করার জন্য অবশ্যই প্রথমেই আমরা আমাদের ফোন থেকে যে টিকটক অ্যাপ্লিকেশনটা আছে আমরা টিকটক অ্যাপ্লিকেশনে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে টিকটকে আসার পর এখান থেকে এটা দেখেন যে ডান দিকে যে প্রোফাইল নামের যে অপশনটা রয়েছে সকলে এখান থেকে প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিব। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে এটা দেখেন উপর দিকে যে 3 লাইন রয়েছে সকলে এখান থেকে 3 লাইনের মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন সবার নিচে একটা অপশন রয়েছে সেটিংস এন্ড প্রাইভেসি, সকলে এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের টিকটকে যত প্রকার সেটিংস থাকবে সমস্ত সেটিংসগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে এই যে দেখেন অ্যাকাউন্টের নিচে একটা অপশন রয়েছে প্রাইভেসি, সকলে এখান থেকে প্রাইভেসি অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এই ইন্টারফেস থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনাল ভাবে কিন্তু প্রাইভেট করতে হবে। তো এবার এখান থেকে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে এখান থেকে এই দেখেন সবার উপরে যে অপশন রয়েছে প্রাইভেট অ্যাকাউন্ট, সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে এটা আপনারা অন করে দিবেন। অথবা কিন্তু আমাদের কিন্তু আরো কিছু কাজ কিন্তু করতে হবে। এবার এখান থেকে আমরা নিচে দিকে স্ক্রল করে এখান থেকে এটা দেখেন এখানে এই যে মেনশন যে অপশন রয়েছে সকলে এখান থেকে মেনশনের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে এটার মধ্যে ক্লিক করে আপনারা যদি এখানে যদি এভরিওয়ান থাকে অবশ্যই এখান থেকে সবার নিচেটার মধ্যে ক্লিক করে এটা আপনারা অন করে দিবেন। এবার এখান থেকে এটা দেখেন সবার নিচে অপশন রয়েছে ফলোইং লিস্ট, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে অবশ্যই এখান থেকে আপনারা অনলি ইউ এটার মধ্যে ক্লিক করে আপনারা অবশ্যই এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। অথবা এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে এটা দেখেন সবার উপরে যে অপশন রয়েছে সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে এটা দেখেন সবার উপরে যে অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিই। এবার এখান থেকে এটা দেখেন সবার নিচে যে অপশনটা রয়েছে সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে এটা অবশ্যই আপনারা সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে এটা দেখেন ভিউয়ার্স অপশন রয়েছে সকলে এখান থেকে ভিউয়ার্স এর মধ্যে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদের যদি অপশনটা চালু থাকে অবশ্যই এখান থেকে এটার মধ্যে ক্লিক করে অপশনটা অফ করে দিবেন। এবার এখান থেকে আপনারা এইভাবে যতগুলো অপশন আছে সমস্ত অপশনগুলোকে আপনারা অফ করে দিবেন। বন্ধুরা এক কথায় এই ইন্টারফেসের মধ্যে যতগুলো অপশন থাকবে সমস্ত ইন্টারফেসগুলোকে এখান থেকে সমস্ত ইন্টারফেসের মধ্যে অপশনগুলোকে আপনারা অফ করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেটা প্রাইভেট করার সাথে সাথে কিন্তু আপনাকে কেউ আলাদা কেউ মেসেজ করতে পারবে না এবং টিকটক কিন্তু আপনাদের যে টিকটক আইডিটা থাকবে সেটা কিন্তু অন্য কারোর কাছে কিন্তু সাজেস্ট করবে না এবং কেউ যদি লাইক করে সেটাকে কিন্তু দেখতেও পাবে না। এক কথা যদি বলতে যে আপনি এখান থেকে সমস্ত অপশনগুলো অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার টিকটকটা শুধুমাত্র আপনি ইউজ করতে পারবেন এবং আপনাকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আপনি যদি তাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু শুধুমাত্র তারাই কিন্তু আপনার এই টিকটকের মধ্যে যা কিছু থাকবে সেটা কিন্তু দেখতে পাবে।